আপনিও কি আমার মতো প্রতিদিন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করে তাকিয়ে থাকেন যে ভিউজ কেন বাড়লো না, সাবস্ক্রাইব কেন বাড়লো না? সত্যি বলতে আপনি কিন্তু আপনার নিজের চ্যানেলকে ধ্বংস করে দিচ্ছেন। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের এমন 3টা ফিচার বা সেটিংস আছে যেগুলো আমরা সারাদিন দেখি কিন্তু ভুলভাবে ব্যবহার করি। এই ছোট ছোট ভুলগুলোর কারণে কিন্তু একটা ইউটিউব চ্যানেলের ইমপ্রেশন ডাউন হয়ে যায় এবং ভিডিও আপলোড করলে ঠিকঠাক মতো আমরা ভিউজ পাই না। আমি নিজেই এটা অনেকবার পরীক্ষা করে দেখেছি। এই সেটিংসগুলো বা এই ফিচারগুলো আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু কখনোই আপনার ভিডিও ভাইরাল হবে না। তো বন্ধুরা, সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু প্রত্যেকটা ইউটিউবারই প্রতিদিন অনেকবার কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করি এবং এখান থেকে জাস্ট রিফ্রেশ করি। যখনই আমরা ভিডিও আপলোড করি তখনই কিন্তু এরকমভাবে রিফ্রেশ করতেই থাকি। 1 মিনিটের ভিতরে 5 বার, 10 বার, 20 বারও কিন্তু আমরা রিফ্রেশ করে দেখি যে 1 মিনিটে কয়টা ভিউজ বাড়লো। ঠিক এরকম করতে করতে 1 থেকে 2 ঘন্টার ভিতরে আমরা যখন দেখি আমরা যে রিসেন্ট ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওতে ভিউজ কম আসছে, সেক্ষেত্রে আমরা কি করি, ঘাবড়ে গিয়ে আমরা কিন্তু অনেক সময় ভিডিওটা ডিলিট করে দিই। অথবা দেখা যায় আমরা সেই ভিডিওর টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বক্স 3 ঘন্টার ভিতরেই পরিবর্তন করে দেই। তো আমরা যখন একটা ভিডিও আপলোড করার 2 থেকে 3 ঘন্টার ভিতরেই বারবার এই কাজগুলো করি, ভিডিও ডিলিট করি, আবারও আপলোড করি, অথবা ভিডিও টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বক্স সবকিছু পরিবর্তন করে দেই, ঘন ঘন ভিডিওর ডাটা পরিবর্তন করার কারণে অ্যালগরিদম কিন্তু কনফিউশন হয়ে যায়, যে কারণে একটা সময় গিয়ে আপনার সেই ভিডিওর ইমপ্রেশন কিন্তু ফ্রিজ করে দেয় আর আপনার সেই ভিডিওতে ইমপ্রেশন দেয় না। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আপনি যখনই ভিডিও আপলোড করেন না কেন সেই ভিডিওতে কিন্তু প্রতি ঘন্টাতেই 1টা, 2টা, 5টা, 10টা, 50টা, 100টা করে ভিউজ আসে। সেটা সকালবেলা হতে পারে, রাত্রে হতে পারে। যখনই ভিডিও আপলোড করেন ঠিক দুপুর সময়ে দেখবেন যে 2টা, 4টা ভিউজ আসতেছে। প্রতিদিন আপনার যে দর্শকগুলো আছে তারা কিন্তু যে কোনো সময় আপনার ভিডিও দেখে। আমরা যখন একটা রিসেন্ট ভিডিও আপলোড করি, আপলোড করার পরে আমরা কিন্তু অতি উৎসাহে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করি। ওপেন করার পরে বারবার রিফ্রেশ করি ভিউজ বাড়লো কিনা। এটা কিন্তু আমরা প্রতিনিয়তই দেখি। এটা কিন্তু অনেক বড় একটা ভুল। এই ভিউজ দেখতে দেখতে আমরা একটা সময় কিন্তু হতাশ হয়ে যাই। আরে এত ভালো করে ভিডিও তৈরি করলাম, এত সুন্দর করে এসিও করে আপলোড করলাম, মাত্র 50টা ভিউজ, জাস্ট ভিডিওটা ডিলিট করে দেই। অথবা দেখা যাচ্ছে টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বক্স পরিবর্তন করে নতুন করে আবারও সেই ভিডিওটা আমরা পাবলিক করি। অ্যালগরিদম সিস্টেম কিন্তু এখানে কনফিউশন হচ্ছে, যে কারণে আপনার ভিডিওর ইমপ্রেশন ফ্রিজ হয়ে যাচ্ছে, বেশি মানুষের কাছে আপনার ভিডিও ইউটিউব নিয়ে যাচ্ছে না। তাই একটা ভিডিও আপলোড করার অন্তত পক্ষে 12 থেকে 24 ঘন্টা পরে গিয়ে কিন্তু আপনাকে অবশ্যই আপনার ভিডিওর মেটাডাটা অথবা আপনার সেই ভিডিওর ভিউজটা চেক করা উচিত। আর যদি আপনি শুধু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করেন এবং রিফ্রেশ করে আপনার ভিউজটা দেখেন, আপনি যদি হতাশ না হন এবং আপনি যদি টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বক্স পরিবর্তন না করেন, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন আপনি দিনের ভিতরে 500 বারও ওপেন করতে পারেন, কোনো সমস্যা হবে না। অনেকেই বলে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করলেই নাকি সমস্যা। এখানে কোনো সমস্যা নেই। সমস্যা একটাই, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করে ভিউজ চেক করতে গেলে আমরা কিন্তু হতাশ হয়ে যাই, যে কারণে আমরা কিন্তু মেটাডাটা পরিবর্তন করে অনেক সময় ভিডিও ডিলিট করে দিই। এমন কাজ আপনি কখনো করবেন না। যদি এমন কাজ করেন তাহলে নিজের ধ্বংস কিন্তু নিজে ডেকে আনছেন, আপনার চ্যানেলটা নিজের হাতে কিন্তু ডাউন করে দিচ্ছেন। 2 নম্বর ভুলটা আমরা যেটা করি সেটা হচ্ছে অডিয়েন্স সেকশনটা আমরা ওপেন করি। অডিয়েন্স সেকশন ওপেন করার পরে এখানে আপনারা কিন্তু অনেক সময় দেখেন যে কখন ভিডিও আপলোড করা উচিত। এখান থেকে যদি একটু নিচের দিকে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন সব থেকে বেশি বেগুনি কালার যেটা দেখাচ্ছে, আমরা কিন্তু সেই সময়ে ভিডিও আপলোড করি। যেমন আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন সন্ধ্যা 6টার সময়। সন্ধ্যা 6টার সময় কি 6:30টার সময় আমি যদি ভিডিও আপলোড করি, আমার ভিডিও কিন্তু কেউ দেখবে না। এখানে আমাকে অ্যাক্টিভ দেখাচ্ছে কিন্তু আমি যখন ভিডিও আপলোড করব তখন ভিউজ পাবো না। আপনিও হয়তোবা এই ভুলটা করছেন। কখন বেশি বেগুনি কালার হয়ে আসে ঠিক তখনই আপনি ভিডিওটা আপলোড করে দিচ্ছেন। আপনাকে কিন্তু একটু আউট নলেজ দিয়ে ভাবতে হবে। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যখন ভিডিওটা আপলোড করছেন, হতে পারে অনেকেই নামাজে আছে, সেক্ষেত্রে আপনি দেখবেন আপনি যখন যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওটার সঠিক দর্শক আপনি পাচ্ছেন না। তাই আপনি যখন ভিডিও আপলোড করবেন, আপলোড করার সময় একটু আউট নলেজ নিয়ে ভিডিওটা আপলোড করবেন, যে কখন ভিডিও আপলোড করলে দর্শকরা ফ্রি থাকতে পারে। এছাড়া আপনি যখন ভিডিও আপলোড করেন, আপলোড করার 24 ঘন্টা পরে গিয়েও কিন্তু সেই ভিডিওতে ভিউজ হয়। কারণ আপনি যখনই ভিডিও আপলোড করেন সেই ভিডিওটা কিন্তু 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা কিন্তু ইউটিউব অ্যালগরিদম খুব বেশি প্রমোট করার পরে যখন ভালো ভিউজ আসে তখন কিন্তু সারা দিন সেই ভিডিওতে ভিউজ আসে। কিন্তু আপনি এমন একটা সময় ভিডিও আপলোড করেছেন যখন বেশিরভাগ মানুষ নামাজ পড়ছে, 1 থেকে 2 ঘন্টার ভিতরে আপনি খুব একটা ভালো ভিউজ পাননি। সেই ক্ষেত্রে সারাটা দিন আপনি কিন্তু সেই ভিডিওতে ভালো ভিউজ পাবেন না। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন বারবার ওপেন করে ভিউজ চেক করলেও কিন্তু ভিউজ বাড়বে না। তো আপনাকে অবশ্যই আউট নলেজ নিয়ে ভাবতে হবে যে আমার চ্যানেলে কখন ভিডিও আমি আপলোড করব। আপনার চ্যানেলে কিন্তু অবশ্যই সঠিক সময় ভিডিও আপলোড করতে হবে। আমরা কিন্তু অনেকেই আছি এই গ্রাফটা দেখে রেগুলার ভিডিও আপলোড করে যাচ্ছি। এই গ্রাফটা দেখে আপনি যখন রেগুলার ভিডিও আপলোড করবেন তখন কিন্তু ভিউজ পাবেন না। বিশেষ করে আপনি সন্ধ্যা 6টার পরে গিয়ে ভিডিও আপলোড করবেন, দেখবেন ভালো ভিউজ পাচ্ছেন। আপনাকে কিন্তু বিষয়গুলো আউট নলেজ নিয়ে ভাবতে হবে। আপনি যদি সব কিছু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন নিয়েই ভাবেন তাহলে কিন্তু হবে না। আপনার চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে, তবে কিন্তু আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন এবং আপনার চ্যানেলটাকে গ্রো করাতে পারবেন। 3 নম্বর আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ এবং ভিডিওর সেটিংস।
আমরা যখন একটা ভিডিও আপলোড করি আমরা এখান থেকে কন্টেন্ট সেকশনে ক্লিক করে দিচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু বিষয়টা আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। যেমন এখান থেকে আমরা যদি একটা ভিডিও ওপেন করি, ওপেন করার পর জাস্ট আমরা এখান থেকে এডিটসে ক্লিক করে দিচ্ছি। এডিটসে ক্লিক করে দেওয়ার পর আমরা যেহেতু ইউটিউব টিপসের ভিডিও আপলোড করি, আমাদের চ্যানেল ক্যাটাগরি কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এখান থেকে আমরা যদি ক্যাটাগরিটা এন্টারটেন দিয়ে রাখি, এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি। তো এখান থেকে আমি যদি এন্টারটেনমেন্ট ক্যাটাগরি সিলেক্ট করে ভিডিওটা এখান থেকে সেভ দিয়ে দেই, তাহলে কি আমি ভালো ভিউজ পাবো? আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো যারা ইউটিউবার, যারা ইউটিউব সম্পর্কে জানতে চায় তারা কিন্তু দেখে। সেক্ষেত্রে আমি যে ভিডিওগুলো আপলোড করছি সেই ভিডিওর সেটিংস অপশনে ক্যাটাগরি যদি ভুল দেওয়া থাকে, তাহলে কিন্তু আমি সঠিক দর্শকের কাছে আমার ভিডিও নিয়ে যেতে পারবো না, অথবা অ্যালগরিদম সিস্টেম কিন্তু সঠিক মানুষ খুঁজে পাবে না। কারণ আমাদের ভিডিও এক ক্যাটাগরি আমি দিয়ে রাখছি আরেক ক্যাটাগরি, সেক্ষেত্রে সঠিক ক্যাটাগরি না হওয়ার কারণে কিন্তু আমাদের ভিডিও রিচ ডাউন হয়ে যাবে, ইমপ্রেশন ডাউন হয়ে যাবে। এছাড়া অনেক সময় দেখা যায় আমরা বাংলাতে ভিডিও বানাচ্ছি কিন্তু আমাদের ভিডিওর সেটিংস দেওয়া আছে ইংরেজি। সেক্ষেত্রে বাংলাভাষী যারা ভিডিও দেখে তাদের সামনে কিন্তু ইউটিউব অ্যালগরিদম ভিডিও দিবে না, কারণ আপনি সেটিংসে খুব সুন্দর করে লিখে রেখেছেন আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজ ইংলিশ। সেই ক্ষেত্রে যারা ইংরেজি ভাষার ভিডিও দেখে বা ইংরেজি ভাষাভাষী তাদের কাছে কিন্তু ভিডিওটা যাবে এবং তারা কিন্তু এক ক্লিকেই ভিডিওটা স্কিপ করে দেবে। তখনই কিন্তু আপনার ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশন আপনি কম পাবেন এবং আপনার ভিডিও ভাইরাল হবে না। তাই আপনাকে সব কিছুর কিন্তু সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে। ভুলভাবে আপনি যদি কোনো বিষয় বিশ্লেষণ করেন তাহলে কিন্তু সেটার ফল আপনাকে ভোগ করতে হবে। তাই অবশ্যই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের যে 3টা ভুল সম্পর্কে আপনাদেরকে বললাম, এই 3টা ভুল আপনারা কখনো করবেন না। যদি করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ভিউজ ডাউন হয়ে যাবে। তো আপনি যদি করে থাকেন তাহলে আজকের পরে থেকে আপনি এটার সমাধান করে নেবেন। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।